আমরা আমাদের টপিক যেটা কাজ হচ্ছে যে কীভাবে আমরা অ্যাডভান্স পেমেন্ট আর অ্যাডভান্স রিসিভ কোনো কোম্পানি থেকে যদি নিই বা অ্যাডভান্স পেমেন্ট কোম্পানিকে করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এন্ট্রি কী হবে। তো আমরা এখানে যেটা দেখছি যে শ্রীদেবী ইন্টারন্যাশনাল হচ্ছে আমার কোম্পানি। তো আমার কোম্পানি অলরেডি আমরা এখানে বানিয়ে নিয়েছি ট্যালির মধ্যে প্রবেশ করে, ঠিক আছে। তো আমরা জিএসটি নাম্বার সেট করে দিই, যেহেতু শ্রীদেবী কোম্পানি জিএসটি নাম্বার, আমরা একটা নিজের মতন জিএসটি নাম্বার বসিয়ে দেবো। তোমরা যেহেতু অলরেডি জানো জিএসটি নাম্বার কী বেসিসে হয়। তো আমরা জিএসটিতে যাবো, একটা জিএসটি নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। যেহেতু আমার কোম্পানি তো জিএসটি বেসিসেরই করবো, ঠিক আছে। তো এখানে ডেটা দেওয়ার পরে এটাকে ইবি করে দিচ্ছি, দিয়ে টোটালটা অ্যাকসেপ্ট ডেটাটা করার পরে আমাদের এখানে কি বলেছে যে কত লাখ টাকা পেমেন্ট করেছে আমার কোম্পানি অ্যাডভান্স, মেড অ্যাজ অ্যাডভান্স পেমেন্ট ₹2 লাখ এলজি ইলেকট্রনিক্স কোম্পানি। মানে এলজি ইলেকট্রনিক্সকে আমার কোম্পানি 2 লাখ টাকা পেমেন্ট করেছে। কি কারণে? কারণ যেটা হচ্ছে উইথ অ্যাডভান্স রেফারেন্স এলজি ইলেকট্রনিক কি করেছে যে আমাদেরকে সাপ্লাই করবে 2 দিন পরে, আফটার 2 days। তো সেই ক্ষেত্রে কি করেছে আমার কোম্পানি 2 লাখ টাকার একটা এখানে এগ্রিমেন্টে পেমেন্ট করে দিয়েছে। তা তো সব কোম্পানিতেই হয়, যদি আমার কোম্পানি কোনো কোম্পানি থেকে গুডস নেয় কোনো ক্ষেত্রে, সেই গুডসটা নেবার দরুন কি হয়ে যাচ্ছে, শ্রীদেবী ইলেকট্রনিক্স মানে আমার কোম্পানি অলরেডি পেমেন্ট করে দিচ্ছে, কারণ ওই কোম্পানির সঙ্গে আমার খাতিরটা অনেক আলাদা। তো সেই ক্ষেত্রে আমাদের সেই ভয়টা থাকছে না, আমরা কি করে দিচ্ছি, অলরেডি পেমেন্ট করে দিচ্ছি। তাহলে সেই কোম্পানির সঙ্গে আমার কোম্পানির কি হয়ে যাবে, লেনদেনটা আরও ভালো হবে, রাইট। তো এই এন্ট্রি হিসাবে আমরা কি করব, এন্ট্রি করব। তো প্রথমে আমরা এখানে কি ডেবিট আর কি ক্রেডিট করতে পারি সেটা আমাকে বলতে পারবে আমাদের বেসিসে, কে ডেবিট হবে কে ক্রেডিট হবে আর কোন ভাউচার এন্ট্রি হবে। তো আমরা ঠিক আছে আগে এন্ট্রিতে চলে যাচ্ছি। প্রথমে চলে যাব পেমেন্ট করছি, সেই ধরুন কি করব, আমরা ভাউচারে যাব, ভাউচারে গিয়ে পেমেন্ট ভাউচারেই যাব, কারণ পেমেন্ট করছি। এবার আমরা অ্যাডভান্স পেমেন্ট করছি, রাইট, ঠিক তো। তো যেহেতু অ্যাডভান্স পেমেন্ট করছি, সেই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, আমরা কিন্তু অ্যাডভান্স পেমেন্ট আন্ডার এন্ট্রি করব আমরা, ঠিক আছে। অ্যাডভান্স পেমেন্টের আন্ডার এন্ট্রি করব, ঠিক আছে। যদি আমি রিভার্স চার্জের এন্ট্রি করি তাহলে রিভার্স চার্জ হবে, আর অ্যাডভান্স রেফারেন্স হলে তাহলে অ্যাডভান্স রেফারেন্স হবে, ঠিক আছে। অ্যাডভান্স পেমেন্টের উপর ওইখানটা কি করে গেলে আমরা এখানে অল্ট জে করে যেতে পারি, ঠিক আছে। নেচার অফ পেমেন্ট মানে কি হচ্ছে, কি নেচার অফ পেমেন্টের কাজ হচ্ছে, তার জন্য আমরা এখানে অ্যাডভান্স দিচ্ছি, ঠিক আছে। এবার আমি অ্যাডভান্স পেমেন্ট মোডে আমার যাওয়ার দরকার নেই, ঠিক আছে। অ্যাডভান্স পেমেন্ট করছি তার জন্য আমি কি হচ্ছে, অ্যাডভান্স দেখাচ্ছি, আমার অ্যাডভান্স পেমেন্ট করছি তার জন্য আমরা এখানে অ্যাডভান্স দেখাচ্ছি। তো আমরা কি করব, প্রথমে আমরা অ্যাডভান্স অপশানে গেলাম, ঠিক আছে। আচ্ছা, অ্যাডভান্স অপশানে গিয়ে বা এখানে ভাউচার মোডও তুমি চেঞ্জ করে এন্ট্রি করতে পারো। প্রথমত দেখে তুমি ভাউচার মোডও চেঞ্জ করতে পারো প্রথমে এন্ট্রিতে গিয়ে, অথবা তুমি এইভাবেও এন্ট্রি করতে পারো, ঠিক আছে। কিন্তু তোমার রেফারেন্স তখন যেটা হবে, মানে প্রথমত আমি পেমেন্ট করছি কাকে, এলজি ইলেকট্রনিক্সকে, তো আমি ওর একটা লেজার বানিয়ে নেব। তো এলজি ইলেকট্রনিক্স আন্ডার পড়ে যাবে কি, ক্রেডিটার না ডেটার, ক্রেডিটার। ক্রেডিটার কেন পড়বে, কারণ আমি সেই ব্যক্তিকে গুডস পারচেস করছি না, তার থেকে আমি পারচেস করলে তাকে কি ধরি, ক্রেডিটারই তো ধরি। সেল করলে তো তাকে ডেটা ধরি। সো আমরা এন্টার করে তার ডেটা, যদি আমি জিএসটি নাম্বার একটা দিয়ে দিচ্ছি, আনকারি জিএসটি 1Z, দেওয়ার পরে এন্টার করে দেখো জিএসটি নাম্বার কিন্তু ভ্যালিড নয়, ঠিক আছে। সো ভ্যালিড থাকবে না। আচ্ছা, আমাদের ডেট কে ছিল, ডেটটাও দেখে নিই আমরা এখানে। ডেটটা কে ছিল, ডেটটা ছিল 1 জুলাই। 1 জুলাই এন্ট্রিটা হচ্ছে, তো 1 জুলাইতেই করবো আমরা। এডুকেশন ভার্সন, সো মাথায় রাখবে এখানে যা যা ডেট হবে কিন্তু ওই বেসিসে। 1 জুলাই না 1 জুন ছিল, জুন ছিল, 1 জুন, ঠিক আছে। 1 জুন দিয়ে আমরা কত টাকা অ্যাডভান্স করছি, তো 2 লাখ টাকা। তো 2 লাখ টাকা আমি 2 লাখ রুপিস এখানে অ্যাডভান্স দিই, 2 লাখ, ঠিক আছে। এন্টার করার পরে এখানে আমরা সেট করবো অ্যাডভান্স। এখানে আমাদের অ্যাডভান্স দেখাতে হবে। আমি এগুলো অলরেডি বলেছিলাম,
অ্যাডভান্স কখন হয়? যখন আমি কোনো ব্যক্তিকে অ্যাডভান্স পেমেন্ট করি বা অ্যাডভান্স রিসিভ করি, তখন সেক্ষেত্রে অ্যাডভান্স হয়। এগেন্স্ট মানে কি হচ্ছে, যখন কোনো ব্যক্তিকে এখনো পেমেন্ট করা হয়নি, তার মানে আমার নিউ রেফারেন্স বিল হয়েছে, তার ক্ষেত্রে আমি কিন্তু এখনো পেমেন্ট করিনি বা রিসিভ পাইনি, সেই ক্ষেত্রে আমার এগেন্স্ট আসে আমার কাছে বিল, আমার কাছে এগেন্স্ট রেফারেন্স হয় যখন আমি পেমেন্ট করতে যাব। নিউ রেফারেন্স মানে হচ্ছে নতুন, আমি যখন কোনো নতুন জেনারেট করছি বিল। আর অন অ্যাকাউন্ট মানে আমরা যে কোনো রেফারেন্স, যদি রেফারেন্স না দেখায় অন অ্যাকাউন্টে হয়। এতটা ক্লিয়ার? তো অ্যাডভান্স সেট করব। অ্যাডভান্স করার পর দেখো অ্যাডভান্স একটা নাম্বার আছে, নাম্বারটা আমরা সেট করে দেবো এলজি অ্যাডভান্স 5, ঠিক আছে? এলজি অ্যাডভান্স এডিবি 5, LG/ADP/5, এন্টার। কোনো ডেজ আছে, দেখো কোনো ডেজ এখানে আছে বলেছে আফটার 2 days। তো আফটার 2 days 2টা আমরা এখানে দেবো, আফটার 2 days এর মধ্যে তোমার এখানে হচ্ছে, তো আফটার 2 আমি এখানে দিয়ে দিচ্ছি। ডিউ ডেট মানে আমি 2টা ডিউ ডেট দিয়ে দিয়েছি, যে 2 এর মধ্যেই আমাকে ও সেল করে দেবে, রাইট? তো আমরা 2টা কেন দিলাম 2 days-টা? কারণ ও 2 দিনের মধ্যেই তো সেল করে বলেছে। ও দেখুন আফটার 2 days এখানে আমাকে বলে দিয়েছে ডেটার মধ্যে আফটার 2 days। তাহলে ও যদি 2 দিনের মধ্যে সেল না করে, তাহলে সেই রেফারেন্সটা থাকবে না, কিন্তু উড়ে যাবে এগেইনস্ট অ্যাডভান্স এন্ট্রি। আমি যখন এবার পারচেস করব না, সেই পারচেসের ক্ষেত্রে কিন্তু 2 days-এর মধ্যেই কিন্তু আমার এখানে রেফারেন্সটা আসবে। এন্টার করব, করার পরে কি দ্বারা করছি? চেক দ্বারা। তো আমি একটা ব্যাংক তৈরি করে নিচ্ছি, কোটাক ব্যাংক, ঠিক আছে? কোটাক ব্যাংক অ্যাকাউন্ট। আন্ডার কি পড়ে যাবে? ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে? আন্ডার ব্যাংক অ্যাকাউন্ট। আর অ্যাকাউন্ট নাম্বার আমরা দিয়ে দেবো একটা নিজের মতন করে। আইএফসি কোড দরকার নেই, এন্টার করে করে চলে যাচ্ছি, দরকার নেই। তো অ্যাডভান্স আমরা কি করলাম? পেমেন্ট করলাম তো ব্যক্তিটাকে। এবার আমার ব্যাংকের অ্যাকাউন্টে ব্যালেন্স নেই, তাই জন্য নেগেটিভ ব্যালেন্স দেখাচ্ছে, রাইট? তো আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে ব্যালেন্স নেই, তো ওপেনিং ব্যালেন্স একটা সেট করে দিচ্ছি 4 লাখ টাকা। 4 লাখ টাকা একটা ব্যালেন্স সেট করে। এতটা ক্লিয়ার? এবার দেখো অ্যাডভান্সটা কেন করলাম, কারণ যখন আমি পারচেস বিল করব, সেই অ্যাডভান্সটা কিন্তু আমার ওখানে গিয়ে মাইনাস হবে পারচেস বিলের সঙ্গে। ব্যাস, এবার রেফারেন্সে চলে যাবো। চেক নাম্বার বলেছে, দেখো এখানে চেক নাম্বার এই যে দিয়েছে 1,01,000 ও 10,001, ঠিক আছে? চেক নাম্বার দেওয়ার পরে এখানে বিং নারেশন দিয়ে দেবো, অ্যাডভান্স পেমেন্ট টু LG ইলেকট্রনিক্স পিস 1 লাখ। এতটা ক্লিয়ার? চেক নাম্বার ঠিক আছে, এন্টার করে অ্যাকসেপ্ট। তো আমি অ্যাডভান্স এন্ট্রি করলাম। এবার আমি নেক্সট এন্ট্রিটা দেখবো। নেক্সট এন্ট্রি কি বলছে? 2 নম্বর এন্ট্রিতে বলছে অ্যাজ অন 2nd জুলাই। দেখো 1st জুলাই বলেছিল পেমেন্ট করেছে, 2nd জুলাই, তার মানে 2 দিনের মধ্যেই ওর কথা হয়েছিল। ও কিন্তু ওর কথা রাখছে, তো 2 দিনের মধ্যেই কিন্তু ও পারচেস করছে, মানে আমার কোম্পানি পারচেস বিল বানাচ্ছে, ঠিক আছে? এগ্রি হয়েছে। সো সেই আফটার 2 days-এর মধ্যেই আমার কোম্পানি সেল করে দেবে, আমার কোম্পানি পারচেস করছে, ঠিক আছে? তো তার মানে ও পাঠিয়ে দিয়েছে, সেল করে দিয়েছে, আর আমার কোম্পানি তখন পারচেস বিল বানাচ্ছে। সেই ক্ষেত্রে পারচেস বিল তখনই বানাবে না যখন পারচেস করবে গুডসটা। তো 2 তারিখেও পারচেস বিল বানাচ্ছে। বলছে অ্যাজ অন 2nd জুলাই 2025 শ্রীদেবী ইন্টারন্যাশনাল পারচেস দ্য ফলোয়িং গুডস অন ক্রেডিট। আরে পারচেস করছে ফলোয়িং LG ইলেকট্রনিক উইথ সাপ্লাই ইনভয়েস অন, এই ইনভয়েসে সাপ্লাই করেছে, ঠিক আছে? এগেনস্ট উইথ দ্য অ্যাডভান্স পেমেন্ট ওয়াজ মেড উইথ এই এগেনস্ট, মানে এই যে সাপ্লাইটা করা হয়েছে, মানে সাপ্লাইটা করেছে LG ইলেকট্রনিক এই নাম্বারে, এই ইনভয়েসে। এতটা ক্লিয়ার? এবার আমাদের এখানে কি বলছে? অ্যাডভান্স আমরা দিয়েছি, আমরা তো এই ইনভয়েসে সেট করেছি যখন ইনভয়েস দিয়েছি রেফারেন্স। তো আমরা অ্যাডভান্স এই রেফারেন্স দিয়েছি,
আচ্ছা, তো ইনভয়েস যেটা দিয়েছে ওরা, ঠিক আছে, ওদের বিল হয়েছে, আর আমরা কিনেছি কিন্তু ধারে। তার মানে আমরা 2 লাখ টাকা অলরেডি পেমেন্ট করে দিয়েছি, আর বাদবাকি টাকাটা কিন্তু ক্রেডিটে পড়ে আছে আমার। তো আমরা এবার 2 লাখ টাকার এন্ট্রি যেটা আমরা পেমেন্ট করে দিয়েছি সেটাকে কি করে এলজি ইলেকট্রনিকের এই বিলটার মধ্যে দেখাবো পারচেস বিলেতে। পারচেস কি কি করেছি, পারচেস করেছি এলজি 6 কেজি ফন্ট লোড WM, আর একটা পারচেস করেছি এলজি 6 কেজি টপ লোড WM, ঠিক আছে। আর এটা গোডাউন, এই গোডাউনে পড়ছে, সো গোডাউনে বানাতে হবে আমাকে, আর কোয়ান্টিটি অ্যান্ড রেট এত। আর সরি, এটা সেকেন্ড হবে, এটা ফার্স্ট হবে না, পারচেস করব, ঠিক আছে। তো এবার আমরা কি কি এন্ট্রি করব। প্রথম এন্ট্রি এটা হবে, আমি এলজি ইলেকট্রনিক তো বানিয়ে নিয়েছি অলরেডি, সো বানাতে লাগবে না। সেকেন্ড এন্ট্রি যেটা হচ্ছে আইটেম বানাতে হবে, এখানে আইটেমগুলো বানাবো, সো একটা একটা করে আইটেম বানিয়ে নিই। প্রথমে পারচেস এন্ট্রিতে যাব, F9 করে পারচেস ইনভয়েস, সাপ্লাই ইনভয়েস কি আছে, সাপ্লাই করেছে ও কোন ইনভয়েসে, সো সেটাই হবে আমার সাপ্লাই ইনভয়েস, এই যে এটাই হবে আমার সাপ্লাই ইনভয়েস। এটা কপি করে সাপ্লাই ইনভয়েসে পেস্ট করব। পার্টি নেম কি হবে, এলজি ইলেকট্রনিক দিলাম। কোনো পারচেসে দেখো জিএসটি বলেনি, সো জিএসটি দিচ্ছি না আমরা কিন্তু এখানে, ঠিক আছে। আমরা একটা শুধু পারচেস বলে ক্রিয়েট করে পারচেস। এবার পারচেসে জিএসটি বললে তাহলে জিএসটি দিয়ে দিতাম। তোমরা ভালোভাবেই জানো জিএসটি এন্ট্রি তোমরা করে এসেছো এতদিন ধরে, আমাদের বলতে লাগবে না, ঠিক আছে। তো আইটেম এখানে বানাবো। আইটেমের নাম কি আছে, আইটেমের নাম আছে এলজি 6 ওয়ার্ড ফন্ট, ঠিক আছে। আমরা এখানে ক্রিয়েট করব এলজি, আমি পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে, কপি করেছি পেস্ট করে দিচ্ছি, আর এখানে আন্ডার দিয়ে দিচ্ছি এলজি আইটেম, আইটেমস এলজি বলে ব্র্যান্ড। ক্যাটাগরি দিয়ে দিচ্ছি ইলেকট্রনিক্স। আচ্ছা, কোয়ান্টিটি ইউনিট কিসে আছে, ইউনিট পিসে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, পিসে। তারপরে অ্যাকসেপ্ট। এটা করার পরে আমরা এখান থেকে এন্টার করে চলে যাবো। জিএসটি হলে জিএসটি নাম্বার এখানে জিএসটি বসিয়ে দেবে, আর জিএসটি না দিতে হলে এটা করে করে চলে যাবে, এখানে জিএসটি দিচ্ছি। কোয়ান্টিটি কত বলেছে, 10 কোয়ান্টিটি কততে বলেছে, এখানে বলেছে 30 কেজি, মানে 30,000। দেখো আমরা এখানে গোডাউন বানাইনি, তো গোডাউনটা আমাকে আগে বানাতে হবে। তো গোডাউন বানাতে গেলে তো আমাকে ব্যাক করে গোডাউনে যেতে হবে। আচ্ছা, গোডাউন বানাতে গেলে আমাকে ব্যাক করে যেতে হবে, আমি কেটে যেতে চাই না। তো আমি কিভাবে যাব বলো তো, এখানে কিভাবে যাব আমি গোডাউনে, বলো। আমি ব্যাক করতে চাইছি না, আমি এখান থেকে আইটেমের ভেতর থেকেই আমি গোডাউনে যেতে চাইছি গোডাউন বানানোর জন্য। তো এলজি 6 কেজি ওখানে সিটিআরএল এন্টার করে এর ভেতরে গোডাউন থোড়ি পাওয়া যায়। ওকে, না গোডাউনে যাবো কি করে, ঠিক আছে। আমি একটা গুড এখানে পয়েন্ট দিয়ে দিচ্ছি তোমাদের, শর্টকাট কি, অল্ট জি করবো, ঠিক আছে। অল্ট জি করে অল্টার মাস্টারে যাব। অল্টার মাস্টারে গেলে এখান থেকে আমরা ইনভেন্টারি বুকসে এসে গোডাউন পেয়ে যাব, এখানে এসে গোডাউন ক্রিয়েট। তো আমি আইটেমের মধ্যেই আছি, দেখো গোডাউনে চলে এলাম, বুঝতে পারলে। আরেকবার দেখিয়ে দিই, এখানে আমার অল্ট জি, ঠিক আছে। অল্ট জি মানে হচ্ছে গো টু, মানে সার্চ অপশানে এলাম। আসার পরে এখানে অপশান পাচ্ছি অল্টার মাস্টার। ক্রিয়েট মাস্টারে গেলে ক্রিয়েট করতে পারি, অল্টার মাস্টার এলে অল্টার থেকে আমরা অল্টারেরও দেখতে পারি আর ক্রিয়েটও করতে পারি। তো অল্টারে এলাম, সেম আমরা চলে গেলাম, আমরা যে ইনভয়েসে যাই ইনভেন্টারি মাস্টারে গেলাম, গোডাউনে গেলাম, গিয়ে ক্রিয়েট গোডাউন ক্রিয়েট করলাম, সোদপুর গোডাউন তাই তো, কতটা ইজি। গোডাউন হলো ক্রিয়েট করা। তো এই দেখো এখানে আমরা গেলাম, এন্টার করে দেখো গোডাউনে পেয়ে যাচ্ছি। গোডাউনে দিলাম, কোয়ান্টিটি দিয়ে দেবো 10 পিস, রেট কত আছে 30,000, এন্টার। 3 লাখ, একটা আইটেমসের দাম 3 লাখ। জিএসটি দিতে হলে জিএসটি দেবো, নাহলে দেবো না, এন্টার করে বেরিয়ে যাবো। আবার কি নেক্সট আইটেম কি আছে বলেছে, এলজি 6 কেজি টপ লোডেড, ঠিক আছে। কপি করে এখানে আর একটা আইটেম ক্রিয়েট করবো, পেস্ট, এন্টার, এলজি ব্র্যান্ড ইলেকট্রনিক্স পিসেস, ঠিক আছে। এটা করে অ্যাকসেপ্ট।
গোডাউন নাম সোদপুর গোডাউনে আছে। কত কোয়ান্টিটি আছে? কোয়ান্টিটি আছে 10 কোয়ান্টিটি। রেট কত আছে? রেট আছে 20,000। এন্টার 2 লাখ। টোটাল অ্যামাউন্ট গিয়ে দাঁড়াচ্ছে আমার 5 লাখ। 5 লাখসের আমি গুডস কিনেছি। তো আমি 5 লাখের গুডস কিনেছি, অলরেডি আমি কত দিয়ে দিয়েছি? 2 লাখ। 2 লাখ। তো 2 লাখ আমি দিয়ে দিয়েছি, ওটা অ্যাডভান্সে আমায় দেখাতে হবে বিলের মধ্যে। তো আমি যখন বিল করব এখানে, এটাকে চলে যাবো আমি এগেনস্টে। দেখো এর বিলটা অলরেডি পড়ে আছে আমার, দেখতে পাচ্ছ? এটা অ্যাডভান্সে পড়ে আছে। তো আমি সেট করে দেবো, এটা করবো কি না? তো সেট করার পরে এন্টার করে আমি করে দেবো অ্যাকসেপ্ট। দেখো অলরেডি এর কাছে, এলজির কাছে কত টাকা পেয়ে গেছে ও? 2 লাখ টাকা। তো 2 লাখ টাকা ডেবিট হয়ে আছে তোর। হ্যাঁ। তো এখানে আমি করে দেবো অ্যাকসেপ্ট। ডেটাটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি চলে যাবো রিপোর্টসে। এবার চলে যাবো ডিসপ্লে মোড রিপোর্টস থেকে এখান থেকে চলে যাবো ব্যালেন্স শিট। ঠিক আছে, ব্যালেন্স শিটেই যাই। ব্যালেন্স শিটে গিয়েও দেখতে পাবো আমরা। দেখো আর কত টাকা পাবে, দেখো ক্রেডিট পড়ে আছে, দেখতে পাচ্ছ কত ক্রেডিট পড়ে আছে। দেখো এখানে আমি এন্টার করবো, দেখো এলজি ইলেকট্রনিক কত পাবে। আর তো কিভাবে আমরা অ্যাডভান্স দেখালাম দেখলে? তো অ্যাডভান্সের জন্য আমরা এভাবে এন্ট্রি করতে হবে। অ্যাডভান্স আমরা পেমেন্ট করব, ঠিক আছে। আচ্ছা, প্রফিট আর লসেও আমরা এখানেও ওটাই, টোটাল প্রফিট আর লস আমার পারচেস করেছি এত টাকার, আর আমি অ্যাডভান্স করে দিয়েছি। যে অ্যাডভান্স ছিল এটা আমি ব্যালেন্স শিটে গিয়ে শো করতে পারি। আমি ট্রায়াল ব্যালেন্সও শো করতে পারি। দেখো ট্রায়াল ব্যালেন্সের টোটাল ডিটেলস দেখাবে। ও আমার ব্যাংক থেকে এতটা বেরিয়েছে, আর আমার সার্টিফিকেট রিটার্নে এতটা পড়ে আছে। পারচেস করেছি এত টাকার গুডস। ওকে, আচ্ছা পেন্ডিং কত টাকার পড়ে আছে? আমি পেন্ডিং রিপোর্টস দেখতে গেলে কি করব? আমি এখান থেকে পেন্ডিং রিপোর্টস দেখার জন্য চলে যাব স্ট্যাটিউটারিতে, অ্যাকাউন্টিংসের মধ্যেও যেতে পারি, অথবা স্ট্যাটিউটারির মধ্যে দিয়ে আউটস্ট্যান্ডিংয়ে, আর এখান থেকে পেয়েবল যেটা বাকি পড়ে আছে। বাকি কত আছে? 3 লাখ টাকা, রাইট? তো আমি এবার পেমেন্ট করে দিই 3 লাখ টাকার। দেখো আমার এখানে দেখাচ্ছে কবে ডিউ ডেট টাইম, যেটা হচ্ছে 3 তারিখ। তার মানে 3 তারিখের মধ্যে ওকে পেমেন্ট করতে হবে। 3 তারিখের মধ্যে পেমেন্ট করতে হবে। তো আমার এখানে ডিউ ডেট টাইম। আচ্ছা, তো এখান থেকে আমরা কি করে দিচ্ছি? পেমেন্ট করার জন্য পেমেন্ট ভাউচারে যাচ্ছি, কোনো রাখার দরকার নেই, টাকা পেমেন্ট করে দিচ্ছি। 3 লাখ টাকা দেখো ক্রেডিটে পড়ে আছে, অলরেডি 2 লাখ টাকা দিয়ে দিয়েছিলাম। তো আমি 3 লাখ টাকা এখানে এন্টার করছি। এন্টার। এটা এগেনস্ট হবে না নিউ হবে বলো তো আমাকে? এই বিলটা এগেনস্ট হবে। কেন এগেনস্ট হলো? কারণ অলরেডি আমার পারচেস করা আছে নিউ রেফারেন্সে। অলরেডি আমার পারচেস করা আছে ওই এগেনস্ট, মানে আগের অ্যাডভান্স দিয়েছিলাম ওই অ্যাডভান্সের রেফারেন্সেই পারচেস করা ছিল আমার। তো তাই জন্য কি হয়ে গেল, এগেনস্ট মানে যে অ্যাডভান্সটা ছিল সেই অ্যাডভান্সের এগেনস্টে কিন্তু এই বিলটা হলো, এগেনস্ট বিলটা। এখানে কোনো বুঝতে প্রবলেম? আবার বলে দিই, সাপোজ ধরো তুমি কোনো জিনিস পারচেস করলে, তার আগে পেমেন্ট করে দিয়েছো, তো পেমেন্ট করেছো, তার অ্যাডভান্স বিল হয়েছিল, আর সেই অ্যাডভান্সের বিলের এগেনস্টেই তো আমি পারচেস করলাম। তাহলে আমি যত টাকা পেমেন্ট করব, এবার অ্যাডভান্সের টাকাটাই আমরা এখানে যেটা বাকি থাকবে সেটাই আমি পেমেন্ট করব। এন্টার করে আমার 4 লাখ টাকা ছিল, 5 লাখ টাকা হয়েছিল, আমি তার দিয়ে দিই করে পারচেস পেমেন্ট। Credit amount at electronic। LG ইলেকট্রনিক অ্যাকসেপ্ট করার পরে ব্যাস এটা আমার কমপ্লিট এন্ট্রি। দেখো এটা টোটাল 3টে এন্ট্রি ছিল, আর টোটাল 3টে এন্ট্রি আমরা এখান থেকে দেখে নেব। F12 করে ন্যারেশনটা ইয়েস করব, তো না দেখো এখানে কোনো বুঝতে প্রবলেম হলে বলো। ক্লিয়ার? পারচেজ বলো। হ্যাঁ, এন্ট্রিটায় গেছিল কোন আইডিয়া? পারচেসে তো ওই মানে অ্যাডভান্সের ওই রেফারেন্সটাই হয়েছিল পারচেস। এই যে পারচেসে অ্যাডভান্সের রেফারেন্সটা হয়েছিল। পারচেসে আমি অ্যাডভান্স না দেখাতে চাইলেও আমি দেখাতে পারি। দেখো আমি অ্যাডভান্স দিয়েছিলাম কত টাকা সেটাও দেখাতে পারি। দেখো আমার এখানে অ্যাডভান্স তো এত ছিল, অ্যাডভান্স টোটাল কত ছিল? 2 লাখ টাকা।
ঠিক আছে, 2 লাখ টাকা আমার অ্যাডভান্স ছিল, তো সেটা তো আমার বেরিয়ে গেল। আর নিউ রেফারেন্সে আমি এখানে ওই LG16 যেটা আছে, যেটা আমার এখানে নিউ রেফারেন্স হয়েছিল, ওটাও দেখাতে পারি আমি। এটা আমার এখান থেকে ক্রেডিট হয়নি, এটা আমার ডেবিট হবে, কারণ আমি পে করে দিচ্ছি। এতটা ক্লিয়ার? তো এইভাবে আমি কিন্তু এন্ট্রি করতে হবে আমার। সরি, এটা ক্রেডিট হবে, এটা হবে না, কারণ আমার তো বেরিয়ে গেছে অলরেডি, আর এটা বেরোনো বাকি আছে। তো আমি যখন এটা পেমেন্ট করব, এবার আমি নিউ রেফারেন্স করেছি, তাহলে এই রেফারেন্সটা তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তখন আর এটা থাকবে না, তখন এটা হয়ে যাবে। এতটা ক্লিয়ার? হ্যাঁ। তো আমি যদি পরিবর্তনও করতে চাই, অ্যাডভান্সটাকে আগে দিয়েছি সেটার আগের রেফারেন্সে রাখতে চাই, নতুন রেফারেন্সে নতুন রাখতে চাই, তো সেটার এগেনস্টেও আমি পেমেন্ট করতে পারি এখানে গিয়ে করে কন্ট্রোলে অ্যাকসেপ্ট। এতটা ক্লিয়ার? তো এটা হলো আমার এখানে টোটালটা কিভাবে আমরা অ্যাডভান্স নিয়ে সেই অ্যাডভান্সের পরিবর্তনে কি করতে পারি। এবার সেলের ক্ষেত্রে আমরা, রিসিভের ক্ষেত্রে আমরা কি করব? রিসিভের ক্ষেত্রে এটা দেখে নাও। রিসিভের ক্ষেত্রে একই বিল হবে, কিন্তু আমি একটু চেঞ্জেস করে যদি এটার মধ্যে দিয়ে দেখাই, তোমরা ওই হয়তো এন্ট্রি করেছিলে অনেকে 4 নম্বর বই এন্ট্রি অ্যাডভান্স, আমরা কোনো জিএসটি হলে কিভাবে অ্যাডভান্স জিএসটি, ওটা তো দেখিয়েছিলাম, বাট শুধু আমরা রিসিভ দেখাই, সেমই বিল এন্ট্রি হবে, আলাদা কিছু চেঞ্জেস। তো এখানে রিসিভের ক্ষেত্রে কি হবে, আমরা চলে যাবো সেম রিসিভ ভাউচারে, ঠিক আছে, F6 করে রিসিভ ভাউচারে গিয়ে প্রথমে এন্ট্রি কি দিয়েছে আমরা দেখে নিই আগে। এন্ট্রি দিয়েছে অ্যাজ অন 2nd June 2025 শ্রীদেব ইলেকট্রনিক, সরি এটা বল, অ্যাজ অন 1st June 2025 Sridevi Electronic received an advance on rupees 1 lakh Hari Electronic with reference number এটা, মানে Hari Electronic এর থেকে অ্যাডভান্স নিয়েছে শ্রীদেবী ইলেকট্রনিক্স, আর সেটা হচ্ছে গিয়ে 1 লাখ টাকা, 1 লাখ। আর সেটা পেয়েছে কোথা দিয়ে? কোটাক ব্যাংক থেকে, মানে কোটাক ব্যাংকে পেয়েছে, তাই তো? রিসিভ ভায়া চেক কোটাক ব্যাংক, ঠিক আছে, আর চেক নাম্বারও এখানে দেয়া আছে ডেটাটা। আর তারপরে এখানে আমি এটা সেকেন্ড করে দিচ্ছি, আর সেল করেছে, তাহলে ফার্স্টেই সেল করেছে, রিসিভ করেছে সকালে, ফার্স্টেই সেল করেছে। তো তারপরে সেল করেছে শ্রীদেবী ইলেকট্রনিক্স সোল্ড আ গুডস হারি ইলেকট্রনিক্স, ইনভয়েস রেফারেন্স ওয়াজ পেমেন্ট অন বিং 30 দিনের মধ্যে পেমেন্ট করতে হবে আফটার। 4 লাখ টাকার পেমেন্ট, 4 লাখ টাকার বিল হবে। তো আমরা এখানে এন্ট্রি করব। প্রথম এন্ট্রি কি হবে? এই এন্ট্রিতে প্রথম এন্ট্রি কি হবে আমাকে একটু বলো। ডেবিট ক্রেডিট কি হবে প্রথমে? ডেবিট তো ব্যাংক হবে, ডেবিট ব্যাংক, আর ক্রেডিট? ক্রেডিট ওই যার থেকে আরেকবারে যার থেকে যাও বলতে, হ্যাঁ হারি ইলেকট্রনিক, হারি ইলেকট্রনিক, ক্রেডিট হবে হারি ইলেকট্রনিক, তাই তো? রাইট। তো আমরা এখানে ক্রিয়েট করব হারি ইলেকট্রনিক। হারি ইলেকট্রনিক্স আন্ডার কি পড়বে? ক্রেডিটার না ডেটার? ডেটার, আন্ডি ডেটার, যেহেতু ওকে বিক্রি করবো গুডস, তাই জন্য ডেটার, মানে আমরা একটা জিএসটি 15 এইগুলো জিএসটি নাম্বার একটা ভ্যালিড না, মাথায় রাখবে। তো কত টাকা রিসিভ করেছে? 1 লাখ। তো 1 লাখ এন্টার। এটা কি করবো? নিউ রেফারেন্স না এগেইনস্ট রেফারেন্স না অ্যাডভান্স? অ্যাডভান্স, কেন? অ্যাডভান্স নিয়েছে, তো অ্যাডভান্স নিয়েছে, তো বিল নাম্বার আমরা দিয়ে দেবো এখানে। বিল নাম্বার কোনটা ছিল? ADB8, AD-0। কত দিনের অ্যাডভান্স নিয়েছিল? অ্যাডভান্সে কোনো ডেট বিল আছে কি? না, ডেট বিল নেই, তো আমরা অ্যাডভান্স শুধু এন্টার। কোটাক ব্যাংক, দেখো কোটাক ব্যাংক পেয়েছে 1 লাখ টাকা। সো আমরা এখানে ভয়েস রেফারেন্স নাম্বার, চেক নাম্বার 2 লাখ 4 আছে, 4 লাখ এন্টার। বিং রিসিভ received advance
electronic rupees 1 lakh আয়াচ্ছি on number তো ক্লিয়ার করে অ্যাকসেপ্ট ঠিক আছে টোটালটা অ্যাকসেপ্ট আমরা রিসিভ করলাম এবারে আমরা সেল বিল করব সেম ভাবে আমি সেল বিলে চলে যাব সেল ইনভয়েস F8 করে সেল ইনভয়েসে পার্টি কে হবে কাকে বিক্রি করছি হরি ইলেকট্রনিক্স করার পরে পার্টি নেম ডিটেলস ডেটা আছে পুরো দেওয়ার পরে ক্রিয়েট করব সেল বলে সেলস আন্ডার পরে হবে সেল অ্যাকাউন্ট কারণ সেল করছি জিএসটি নাম্বার দেওয়ার হলে জিএসটি দিতে পারো আর আইটেম কত আছে কত আইটেম আছে একটাই সেটা হচ্ছে ওই লোডেড এলজি 6 কেজি লোড ওয়ার্ড চন্দননগরে সেল করা হচ্ছে তো অলরেডি বানানো আছে সো ওইটাই দিয়ে দিচ্ছি ফন্ট লোড না টপ লোড আছে ফন্ট লোড তো ফন্ট লোড সেল করছি গোডাউন দিয়ে দিচ্ছি চন্দননগর সো ক্রিয়েট করে নেবো এখানে চন্দননগর অ্যাকসেপ্ট কোয়ান্টিটি কত 10 পিস সেল করা হচ্ছে স্টকে নেই কারণ অলরেডি আমার পারচেস নেই আমি পারচেস করলাম আমি 10 পিস আমি পারচেস করে যেতে সোদপুর থেকে তো আমার তো নাহলে গোডাউন ট্রান্সফার করতে হবে স্টক ট্রান্সফার করার দরকার নেই তো আমি সোদপুরই দিয়ে দিচ্ছি মাইনাসে দেওয়ার দরকার নেই ঠিক আছে সোদপুরই দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে কত টাকা সেল করছি গুডস আমি এখানে 40,000 টাকা 40,000 এন্টার টোটাল সেল করছি 4 লাখ টাকার গুডস আমি রিসিভ করেছি 1 লাখ টাকা তো আমি এটা জিএসটি দিচ্ছি না তো রেফারেন্স দেবো না এটা আমার এগেনস্ট হবে না অ্যাডভান্স হবে না নিউ হবে কোনটা হবে বলতে পারবে अगेंस्ट হলে 1 লাখ আচ্ছা এগেনস্ট 1 লাখ 1 লাখটা এগেনস্টে যাবে রেফারেন্স 4 লাখ আচ্ছা নিউ রেফারেন্সে বাদ বাকি যে অ্যামাউন্টটা থাকবে ওটা নিউ রেফারেন্স হবে এর বিল কি আছে নিউ রেফারেন্সের কোনো থাকলে আমরা দিই তাহলে আমি একটা নিজের মতন বিল বানিয়ে নেব ঠিক আছে আরি এইচ প্লাস এল প্লাস 01 এন্টার ঠিক আছে এতটা ক্লিয়ার করে অ্যাকসেপ্ট এটা করার পরে দেখো আমরা এখন ব্যালেন্স শিটে যাব ব্যালেন্স শিটে কি আমার কত টাকা রিসিভ করা বাকি আছে আমি আমার সানডে ডেটার কত বাকি আছে দেখো দেখতে পাচ্ছি আমি আমার রিসিভ করা বাকি আছে এত টাকা ঠিক আছে টোটাল অ্যামাউন্টটা আর বাদ বাকি আমি ক্রেডিট কত পেয়ে গেছি অলরেডি মানে আমি অলরেডি পেয়ে গেছি 1 লাখ ক্রেডিট হয়ে গেছে আমার আর আমার বাদ বাকি ক্লোজিংয়ে পড়ে আছে এত টাকা তার মানে আমার টোটাল ডেবিট হয়েছিল এত টাকা এতটা ক্লিয়ার তো এইভাবে আমি কোম্পানিকে রিপোর্ট শো করতে পারবো তো এখান থেকে চলে যাবো রিসিভ করার জন্য আমি টাকাটা রিসিভ করে নেবো এবার তো ভাউচারে ভাউচার F6 কোড ভাউচারে যাওয়ার জন্য আমরা এখানে গিয়ে ক্রেডিট করছি আরি 3 লাখ যেটা পাবো সেই অ্যামাউন্টটা এটা এগেনস্টে চলে যাবো এগেনস্ট বিল কোটাক ব্যাংকের এগেনস্টেই পেয়ে যাবো ওটা চেক নাম্বার আমি একটা নিজের মতনই বানাচ্ছি ওতো তো চেক নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি এন্টার পিং টিপ রুপিস হরি Onyx is 3 lakh. 3 lakh. Tick. দেখলাম দিচ্ছি দিয়ে এইভাবে অ্যাকসেপ্ট করো তো এতটা মাথায় রাখবে যে কি ভাবে এন্ট্রিটা হচ্ছে তো টোটাল এন্ট্রি কি হলো আমার এখানে প্রথমত আমি পারচেস করলাম সরি পেমেন্ট আগে অ্যাডভান্স আমি নিলাম অ্যাডভান্সের ক্ষেত্রে আমি কি করলাম পারচেস করলাম পারচেস বিল আমার এখানে হলো এই যে করার পর আমি তারপরে পেমেন্টটা করে দিলাম নেক্সট আমি কি করলাম রিসিভ করলাম অ্যাডভান্স করার পরে আমি সেল করলাম যখন সে সেলের ক্ষেত্রে গিয়ে আমার এখানে এটা তো করলাম বাদ বাকি রিসিভ করার ছিল আমার
এতটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, আমি তোমাদের পিডিএফটাকে পাঠিয়ে দিচ্ছি, ওই এন্ট্রিটা তোমরা করবে, ঠিক আছে? ডেটা এন্ট্রিটা যতটা এন্ট্রি দিয়েছি এখানে বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে?